আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। যাদের মুরগি অনেকে বলেন যে ভাই আমার মুরগি হচ্ছে ডিম খেয়ে ফেলছে, তারা হচ্ছে চাইলে আপনারা হচ্ছে মেডিসিনের বদলে চাইলে আপনারা এগুলা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 100% ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আমার যে মুরগিটা দেখতেছেন এটা কিন্তু ওর ডিম পারলে নিজের ডিম নিজেই খেয়ে ফেলতো। তো আলহামদুলিল্লাহ এখন ও আর ডিম খায় না। অল্প কিছুদিন মেডিসিন দিছি, আপনার হচ্ছে আমি আয়রন দিছিলাম, ক্যালসিয়াম দিছি, তারপর হচ্ছে জিঙ্ক দিছি। আলহামদুলিল্লাহ দেওয়ার পরে এখন হচ্ছে মানে এই কদিন ধরে এই যে আমার এই যে রাজহাঁস আছে 3টা, আলহামদুলিল্লাহ এই রাজহাঁস 3টায় খাঁচার মধ্যে আটকানো থাকে। তো সেক্ষেত্রে কী হয়, খাঁচার মধ্যে আটকানো থাকানোর ফলে খাঁচার যখন ওরা পটি করে, পটিটা নিচে ডাইরেক্ট ট্রের ভিতরে পড়ে। ট্রের ভিতরে পড়ার পরে মানে 2-3 দিনের মধ্যে এরকম যে লার্ভাগুলা, এই দেখেন, এই যে এই দেখেন লার্ভা, এই যে লার্ভাগুলো হয় এগুলা কিন্তু হচ্ছে আপনার 2-3 দিনের মধ্যে হয়ে যায়। তো হয়ে গেলে কী হয়, আমি এগুলা ডাইরেক্ট মুরগিকে ডাইরেক্ট আপনার হচ্ছে দেখেন এভাবে খাইতে দিই। তো আলহামদুলিল্লাহ এখন মুরগি এগুলা খাওয়ার পর থেকে ও নিজে যদি ডিমও পারে, ডিম ও দেখেও না, তাকায়ও না ডিমের দিকে। তো হচ্ছে আপনার ডিম আলহামদুলিল্লাহ এখন আর ডিম আমার মুরগি আর ডিম খায় না। তো আপনাদের যাদের হচ্ছে মুরগি এরকম ডিম খেয়ে ফেলে, তারা অবশ্যই চাইলে এরকমভাবে মুরগিকে আপনারা হচ্ছে লার্ভা খাওয়াইতে পারেন। যারা হচ্ছে বিটল পোকা পালন করেন তারা চাইলে বিটল পোকাও খাওয়াইতে পারেন। এতে অতিরিক্ত উচ্চমাত্রার প্রোটিন থাকে, দেখেন অতিরিক্ত উচ্চমাত্রার প্রোটিন থাকে। সো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মুরগি আপনার ডিম খাওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যায়। মানে এখন ধরতে গেলে আমার মুরগি আর ডিমই খাই না বলতে, দেখেও না মুরগি ডিমের দিকে, দেখেন। তো আমি এখানে দেখছেন কত পরিমাণে লার্ভা রয়েছে। তো এগুলো খাওয়া দাওয়ার পরে আমি আবার অতিরিক্ত খাওয়াবো না, যাতে অতিরিক্ত খালে, যেহেতু গরম হালকা বাড়তেছে, অতিরিক্ত খালে মুরগির সমস্যা হতে পারে। তো মোটামুটি খাওয়া যখন হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তখন আমি হচ্ছে ওদেরকে মনে করেন যে মানে এগুলো সরিয়ে দিব। এই তো আপনাদের মুরগি, যাদের মুরগি ডিম খেয়ে ফেলে, তো আপনারা চাইলে এরকম টেকনিক অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে অনেক ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।